আজকে আমরা একটা ছোট একটা চেকলিস্ট তৈরি করা শিখব। চেকলিস্ট আপনি একজন স্টুডেন্ট হইতে পারেন, আপনার পড়াশোনার জন্য আপনি একটা চেকলিস্ট করতে পারেন। আমি চাকরিজীবী, আমার অফিসের কিছু হাতে পেন্ডিং কাজ আছে, সেটার জন্য একটা চেকলিস্ট করতে পারি, আমার কী কী কাজ কবে করব, কিভাবে করব। তো এটার জন্য আমি যে ফরম্যাট তৈরি করছি, সেম ফরম্যাট আপনাকে তৈরি করতে হবে বিষয়টা এমন না, কিন্তু আমি আমার সুবিধার জন্য এভাবে তৈরি করছি। এখানে দেখেন শুরুতে একটা স্টার্ট ডেট। এমন হইতে পারে যে কাজটা খুব ছোট, আজকে শুরু করছি, আজকেই শেষ, তাহলে আমি এখানে এন্ড ডেট দিচ্ছি না। অথবা এমন হইতে পারে যে আমি কাজটা শুরু করেছি, কিন্তু এই কাজটা অনেক বড়, হয়তো আমার 5 দিন সময় লেগেছে শেষ করতে, আমি চাইলে সেরকম এখানে একটা এন্ড ডেটও রাখতে পারি। এটা আমার সুবিধার জন্য আমি তৈরি করে নিয়েছি। এরপরে দেখেন এখানে আমি টাস্ক রাখছি, মানে আমার কি কি কাজ হাতে আছে, যেমন পারচেজ অফিস স্টেশনারি, প্রিপেয়ার স্যালারি স্লিপ, স্যালারি সাবমিশন, ভ্যাট সাবমিশন, চেক ওয়েবসাইট, টিম মিটিং, বায়ার মিটিং। আপনার সুবিধা মতো আপনার যা যা প্রয়োজন আপনি চাইলে এগুলা এন্ট্রি করে রাখতে পারেন, আপনার মতো করে অর্গানাইজ করতে পারেন। এখন যেটা মেন জিনিস যেটা আমি দেখাবো, এই প্রায়োরিটি লিস্টটা আমি ড্রপ ডাউন দিয়ে তৈরি করব। ড্রপ ডাউন দিয়ে কীভাবে তৈরি করব? শুরুতে আমি এখানে ড্রপ ডাউনটা নিব, এই আপনার ডাটা, আপনার মেনু থেকে ডাটাতে আসবেন, এক্সেলের ডাটা থেকে আসবেন হচ্ছে এখানে দেখেন ডাটা ভ্যালিডেশনে আসার পরে আপনার যে একটা ছোট বক্স আসবে, এখানে আছে এনি ভ্যালু। এখানে যে আপনি লিস্ট করে দিবেন এনি ভ্যালু, যে জিনিসটা আছে এটাকে আপনি এখান থেকে লিস্ট করে দিবেন। তারপরে দিবেন হচ্ছে সোর্স, মানে যে ডাটাটা এখানে আনতে যাচ্ছেন সেটা কোথায় আছে। আমি এই সোর্সে ক্লিক করলাম, এটা আমি পাশের আর কি শিটে এন্ট্রি করে রাখছি। আমি এখানে মাত্র 3টা প্রায়োরিটি এন্ট্রি করছি, এন্টার দিলাম, ওকে, অথবা আরেকবার এন্টার দিলাম। এখানে দেখেন আমার প্রয়োজন অনুযায়ী আমি 3টা প্রায়োরিটি ক্যাটাগরি ঠিক করছি। আপনি আপনার মতো করে আরও বাড়াই করতে পারেন, যেমন এখানে আমি একটা রাখছি হাই প্রায়োরিটি, এইটা ধরেন লো, এইটা হতে পারে মিডিয়াম, এটা আপনার মতো করে করতে পারেন, আমি আমার মতো করে করতে পারি। চাইলে হাই, লো, মিডিয়াম ছাড়া আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন। মূল বিষয় হচ্ছে ড্রপ ডাউন, কীভাবে ড্রপ ডাউন করবেন সেটা দেখালাম। এরপরে আসেন স্ট্যাটাস, মানে আমি যে কাজটা করতেছি, এই যে আমার কাজগুলো পেন্ডিং আছে, যে প্রায়োরিটি এটা আমি করেছি কি করি নাই, বা এটার কতটুকু আপডেট, এখানে তার জন্য আমি আরেকটা ড্রপ ডাউন নিতে চাই। ঠিক একইভাবে আমি ডাটা ভ্যালিডেশনে যাব, যে এনি ভ্যালু এটাকে আমি করে দিব লিস্ট। সোর্সকে ক্লিক করে আমি এই পাশে 3টা অপশন রাখছি মাত্র, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারেন। এখানে আমি 3টা রাখছি, কী কী দেখেন, কমপ্লিট, যখন আমার শেষ হবে, কমপ্লিট করব যখন আমি শুরুই করি নাই কোনোটা, তখন আমার দেয়া থাকবে নট স্টার্টেড। তারপর আমি যখন শুরু করছি ইন প্রোগ্রেস, কিন্তু আমার হয়তো শেষ করি নাই, আমার শেষ হয়ে গেছে, এটা কমপ্লিট। এভাবে চাইলে আপনারা আপনাদের মতো করে একটা চেকলিস্ট মেনটেন করতে পারেন। দেখা যাচ্ছে অফিসে অনেক সময় অনেক কাজ থাকে, মনে থাকে না, বা আমরা ভুলে যাই, তখন দেখা যাচ্ছে এইটা দেখে আপনি যে আমার এই কাজটা শেষ হয়নি, বা এটা করার কথা ছিল, এটা পেন্ডিং আছে, বা এটার প্রায়োরিটি আমি বেশি রাখছিলাম, এটার প্রায়োরিটি হয়তো কম রাখছিলাম। তারপরে চাইলে আপনি আরেকটা ঘর রাখতে পারেন, আমি কমেন্টসের জন্য রাখছি, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি এটা নোট রাখতে পারবো এই টপিকের উপরে। তো এইভাবে আপনি চাকরিজীবী, আপনি স্টুডেন্ট, আপনার যে কোনো কাজের একটা তালিকা আপনি মেনটেন করতে পারেন। এভাবে মেনটেন করলে কাজ আরও গোছানো, আরও অর্গানাইজ ওয়েতে আপনি করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার।